আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আজকের মার্কেটেও যেভাবে বিনিয়োগকারীদের সঙ্গে ধোঁকা দেওয়া হয়েছে, আজকে তো আমরা জানি ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়টা ছিল সম্পূর্ণ একটা ভাওতাবাজি। ওর এক যুদ্ধের একটা অজুহাত দেখিয়ে মার্কেটটাকে ফেলেছে। যুদ্ধ কিন্তু এখন থেমে গিয়েছে এবং আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ কখনো কন্টিনিউ করবে না, কারণ সমানে সমানে যুদ্ধ হয় না। সবাই জানে যুদ্ধ হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়, ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ভারত যুদ্ধে জড়াবে না। দেখ, এইটা আমার প্রসঙ্গ না, এটা ভিন্ন প্রসঙ্গ, আলোচনা যদি ভিন্নভাবে করি। দেখেন, এইটা বিনিয়োগকারীদের সঙ্গে ভাওতাবাজি। আজকে মার্কেট দিয়ে কি হলো, 99+। আমি মিনিমাম 100 শেয়ার দেখাতে পারবো যে শেয়ারগুলা গতদিন যা পড়েছিল তার 50%ও বাড়েনি, 30%ও বাড়েনি। তাহলে আপনি গতদিনে ভাওতাবাজি করে মার্কেট ফালাই দিলেন। রাশেদ মাকসুদ, আবু আহমেদ, তারা চক্রান্ত করে এবং এই দায়ভার ডক্টর ইউনূস সাহেবেরও আছে। চক্রান্ত করে মার্কেট ফেলে দিয়ে তাদের প্রিয় ভাজনদের শেয়ার কেনার সুযোগ করে দিল। আজকে আপনি দেখাই দিলেন যে না, ঠিক আছে, গতকালকে যা হয়েছে আজকে উঠাই দিলাম। আজকে তাদের সিলেক্টেড শেয়ার ব্যতীত আজকে 30%, আমি মিনিমাম 100 শেয়ার দেখিয়ে দিতে পারবো যে 30% শেয়ারও বাড়েনি। 30%ও বাড়েনি যে শেয়ারগুলো শুধু গতকালকে যা পড়ছে তার 30%ও আজকে বাড়েনি। এমন শেয়ার সংখ্যা 100-র উপরে আমি দেখা দিতে পারবো, 150 দেখা দিতে পারবো, 200-র কাছাকাছি এমন শেয়ার যে 30%ও বাড়েনি গতকালকে যা পড়েছে। তাহলে আইওয়াশ করে বিনিয়োগকারীদের টাকা সব নিয়ে গেলেন। আজকে 99 পয়েন্ট নামকে অস্তে উঠায়, শেয়ারের দাম না বাড়ায় আইওয়াশ করে সূচক উঠায় দিলেন। এইটা কেমন দেশ? এইটা কেমন গণ অভ্যুত্থান করেছি আমরা? ফ্যাসিস্ট তাড়িয়েছি, নতুন ফ্যাসিস্ট এই যে রাশেদ মাকসুদ, আবু আহমেদ, সালেহ আহমেদ বসছে। এইটা কি অবস্থা? আমি বলেছিলাম এই জন্য যে আজকে যা পড়েছে একদিনে, গতকালকে 5 দিন টানা 100 পয়েন্ট উঠিয়েও এই লস রিকভার হবে না। আমার তো মনে হচ্ছে এখন এরা যদি 2000 পয়েন্টও 1500 পয়েন্টও এখান থেকে সূচক উঠায়, বিনিয়োগকারীদের সেই 8 মাস আগের যেখানে ছিল শেয়ারগুলোর দাম, সেইখানে শেয়ারগুলোর দাম যাবে না। এরা সব ভাওতাবাজি করতেছে, নিজেদের কিছু সিলেক্টেড শেয়ারে গেম করে আইওয়াশ করে এই মার্কেটকে উঠাই দিয়ে বিনিয়োগকারীদের নিঃস্ব করার যে পায়তারা এরা লিপ্ত হয়েছে। আজকে কাফনের কাপড় পরে মিছিল হয়েছে, দেখে খুব কষ্ট লাগছে যে আজকে বিনিয়োগকারী রাস্তায় শুয়ে পড়ছে কষ্টে কাফনের কাপড় পরে। খুব কষ্ট লাগছে এই বিষয়গুলো দেখে। আসলে তারপরে তাদের টনক নড়তেছে না। এই বিনিয়োগকারী আজকে নিঃস্ব, আজকে অবহেলিত, আজকে তাদের নির্যাতন করা হচ্ছে, তাদের মেরে ফেলার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের ইনডাইরেক্টলি তাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার আসামি রাশেদ মাকসুদ হবে এবং এই আপনার যারা দায়িত্বশীল আছে, নাম বলতে পারি বলবো না, তারাও হবে। মামলা হবে, পরিষ্কার কথা, মামলা হবে ইনশাল্লাহ। ক্ষমতায় আজীবন কেউ থাকবে না, ইনশাল্লাহ মামলা হবে। পরিষ্কার বলে দিচ্ছি, বিনিয়োগকারীদের এই নিঃস্ব করার জন্য কিন্তু মামলা হবে। কোনো ধরনের স্কোপ নেই। তারা যদি গতকালকের পতনের জন্য দায়ী না থাকতো, গতকালকে তারা ট্রেড সাসপেন্ড করতে পারতো, মার্কেট বন্ধ করে দিতে পারতো। যে টানা 16 বছর পতনের পরে 8 মাস যেভাবে আমরা লুটপাট করেছি, রক্ত চুষেছি তাদের, এই একদিনে কেমনি 149 পয়েন্ট মাইনাস হয়, এটা তারা করতে পারতো, করেনি। এর বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে, ইনশাল্লাহ মানুষ দেখবে। একজন বিনিয়োগকারী যদি জীবিত থাকে, একজন বিনিয়োগকারীর সন্তানরা যদি আজকে বাংলাদেশে জীবিত থাকে, সবাইকে মেরে ফেলা হলেও একজনও যদি জীবিত থাকে, এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।